আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম। তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। তিনি বিনাশের গর্ত হইতে, পক্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন। তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন। তিনি আমার মুখে নতুন গীত, আমাদের ঈশ্বরের স্তব দিলেন। অনেকে ইহা দেখিবে, ভীত হইবে ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে। ধন্য সেই জন যে সদাপ্রভুকে আপন বিশ্বাসভূমি করে এবং তাহাদের দিকে না ফিরে, যাহারা অহংকারী ও মিথ্যাপথে ভ্রমণ করে। সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি বাহুল্যরূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সংকল্প সকল। তোমার তুল্য কেহ নাই। আমি সেই সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সেই সকল গণনা করা যায় না। বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ। তুমি তোমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ। তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ না। তখন আমি কহিলাম, দেখো, আমি আসিয়াছি। গ্রন্থখানিতে আমার বিষয়ে লিখিত আছে। হে আমার ঈশ্বর, আমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবাদ প্রচার করিয়াছি। দেখো, আমার ওষ্ঠাধর রুদ্ধ করিও না। হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছো। আমি তোমার ধর্মশীলতা নিজ হৃদয়ের মধ্যে সংগোপন করি নাই। তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি। তোমার দয়া ও সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই। হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না। তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক। কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে, আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে। আমি দেখিতে পাইতেছি না। আমার মস্তকের কেশ অপেক্ষাও সেই সকল অধিক আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে। সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার করো। সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও। তারা সকলে লজ্জিত ও হতাশ হোক, যাহারা সংহার করিতে আমার প্রাণ অন্বেষণ করে। তাহারা ফিরিয়া যাও, অপমানিত হোক, যাহারা আমার বিপদে প্রীত হয়। তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত স্তম্ভিত হোক, যাহারা আমাকে বলে, আহো আহো। যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক। যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে, তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হন। আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। তুমি আমার সহায় ও আমার নিস্তারকর্তা। হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না। ধন্য সেই জন যে দীনহীনের পক্ষে চিন্তাশীল। বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন। সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন। দেশে সে আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সমর্পণ করিও না। ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন। তার পীড়ার সময় তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্তন করিয়াছ। আমি কহিলাম, হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, আমার প্রাণ সুস্থ করো, কেননা আমি তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে। সে কখন মরিবে, কখন তার নাম লুপ্ত হইবে? আর যদি কেহ আমাকে দেখিতে আসে, তবে সে অলিক কথা কহে। তার হৃদয় তাহার জন্য ধর্ম সঞ্চয় করে। সে বাহিরে গিয়া তাহা বলিয়া বেড়ায়। আমার বিদ্বেষীগণ সকলে একত্র হইয়া আমার বিরুদ্ধে কানাকানি করে। তাহারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে। কোন প্রকার মারাত্মক বিষয় উহাতে লাগিয়াছে। সে পড়িয়া আছে, আর উঠিবে না। আমার যে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল ও আমার রুটি খাইত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে। হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃপা করো, আমাকে উঠাও, যেন আমি উহাদের প্রতিফল দেই। আমি ইহাতেই জানি যে তুমি আমাতে প্রীত, কেননা আমার শত্রু আমার উপরে জয়ধ্বনি করে না। তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরিয়া রাখিয়াছ এবং চিরতরে আপনার সাক্ষাতে স্থাপন করিয়াছ। ধন্য সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত। আমেন ও আমেন।